देख लीजिए ये रामुडी स्कूल का हाल है। गौ मांस लाया जा रहा है। ভারতের বিহার রাজ্যের একটি সরকারি উর্দু স্কুলে গোমাংস পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। গত ২২ এপ্রিল বিহারের রোহতাস জেলার রাজপুর ব্লকের রামদিহ গ্রামের একটি উর্দু মিডল স্কুলে আলমারির ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো ৭ কেজিরও বেশি সন্দেহজনক মাংস উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রাথমিকভাবে অভিযুক্ত প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষককে সাসপেন্ড করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে ভারতের এই অভ্যন্তরীণ ঘটনাটির প্রকৃত চিত্র বিকৃত করে বাংলাদেশের কিছু অনিবন্ধিত ও ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল এবং ফেসবুক পেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত বিপজ্জনকভাবে প্রচার করছে। বিশেষ করে ZNews.com সহ আরও বেশ কয়েকটি ফেসবুক ভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম এই ঘটনাকে কেন্দ্র করে উস্কানিমূলক ভিডিও এবং বানোয়াট তথ্য প্রচার করছে, যা সরাসরি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর শামিল। অনুসন্ধানে দেখা গেছে বিহারের উক্ত ঘটনায় পুলিশ প্রশাসন তদন্ত চালাচ্ছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু বাংলাদেশের এই ভুঁইফোড় পোর্টালগুলো ঘটনার ভিডিও ফুটেজ ও প্রেক্ষাপট পরিবর্তন করে এমনভাবে উপস্থাপন করছে যাতে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও এবং অপতথ্য প্রচারের মূল লক্ষ্য হল বাংলাদেশের শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশে ঘটে যাওয়া যে কোনো নেতিবাচক ঘটনাকে পুঁজি করে যারা বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে ZNews.com এর মতো যেসব প্ল্যাটফর্ম কেবল ভিউ এবং কাটটির জন্য সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা প্রয়োজন। দেশের শান্তিকামী সাধারণ মানুষকে এই ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার এবং কোনো অবস্থাতেই যাচাই না করে গুজব শেয়ার না করার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যথায় এই ডিজিটাল গুজব বাংলাদেশের সামাজিক সংহতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, ঢাকা।